আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আজকে তোমাদেরকে আমি ত্রিকোণমিতির বিভিন্ন ডিগ্রির মান, হ্যাঁ, কিভাবে তুমি হাতের আঙ্গুল দেখে সহজে নির্ণয় করতে পারবা। হ্যাঁ, সাইন, কস, ট্যান, কট এগুলি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, 90 ডিগ্রিগুলির মান তুমি কিভাবে আঙ্গুল দেখে অতি সহজে নির্ণয় করতে পারবা, হ্যাঁ, মিনিট সেকেন্ডের ভিতরে, সেই সম্পর্কে তোমাদেরকে আমি ধারণা দেবো। ঠিক আছে? হ্যাঁ, তোমাদের ত্রিকোণমিতি অঙ্ক করার সময় ডিগ্রির মানগুলি অঙ্ক করার সময় এখানে লিখতে হবে। ঠিক আছে? তুমি মুখস্থর দরকার নেই, তোমার হাতের আঙ্গুল দেখে তুমি মানগুলি সেখানে বসিয়ে তোমার অঙ্ক তুমি সলভ করতে পারবা। ঠিক আছে? তোমাদেরকে আমি আগে ত্রিকোণমিতির বিভিন্ন সূত্র সম্পর্কে ধারণা দিয়েছিলাম। এখন তোমাদেরকে আমি হাতের আঙ্গুলের মাধ্যমে ডিগ্রির মান কিভাবে তুমি অতি সহজে নির্ণয় করতে পারবা সেই সম্পর্কে তোমাদেরকে আমি ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? হ্যাঁ, তোমাদের এই যে হাতের পাঁচটা আঙ্গুলের মধ্যে এই বৃদ্ধাঙ্গুলিটা হবে 0। ঠিক আছে? বৃদ্ধাঙ্গুলিটা হবে 0 ডিগ্রি। এরপর এটা 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। প্রতিটি মানের জন্য এটা কি বৃদ্ধাঙ্গুলিটা থেকে শুরু করবে তুমি। বৃদ্ধাঙ্গুলি 0, তারপরটা, হ্যাঁ, তারপরটা হবে কি 30, তারপরটা 45, তারপরটা 60, আর কনিষ্ঠ আঙ্গুলটা হবে কি 90 ডিগ্রি। ঠিক আছে? এখন তুমি যখন সাইনের মান হিসাব করবা, তখন তুমি কি করবে, বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা হিসাব করবা। যখন তুমি সাইন 45 হবে কত, দেখো সাইন 45 হচ্ছে এই মধ্যখানেরটা, এটা সাইন 45 ডিগ্রি। এটা যে কোনো মানের জন্য, যে কোনো সাইন হোক, কস হোক, ট্যান হোক, 45 যখন বলবো তুমি এটা ধরবা, মধ্যটা ধরবা। তারপর এদিকে কয়টা আঙ্গুল আছে, সাইনের জন্য ধরবা কোন দিকে, বৃদ্ধাঙ্গুলের দিকে। সাইনটিটার জন্য বৃদ্ধাঙ্গুলের দিকে যতটা আঙ্গুল আছে উপরে তত দিবা, তার উপরে একটা রুট হবে। দেখো সাইনটিটা সমান হবে বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা, এটার উপর রুট হবে, নিচে একটা 2 থাকবে, নিচে কি 2 থাকবে। আর কস্টিটা যখন হবে তখন হবে কনিষ্ঠ আঙ্গুলের দিকে। কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা কটা সেটা হিসাব করবা, সেটা উপরে বসাবা, তার উপরে রুট বসবে, নিচে 2। ঠিক আছে? হ্যাঁ, সাইন থিটার জন্য কি, সাইন থিটার জন্য বৃদ্ধাঙ্গুলের দিকে, আর কসের জন্য হবে কি, কসের জন্য কোন দিকে, কনিষ্ঠ আঙ্গুলের দিকে। ঠিক আছে? হ্যাঁ, তার উপর রুট বসবে, নিচে একটা 2 থাকবে। আর যখন তুমি ট্যান থিটা ধরবা তখন উপরে হবে, লব হবে কি বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা, আর নিচে হবে কি কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা রুট। এখানে কোনো 2 নাই। মনে করি কি সাইন থিটা সমান কি, আমরা জানতাম কি সাইন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা না, সাইন বাই কস থিটা না, ট্যান থিটা সমান কি সাইন থিটা বাই কস থিটা না। এটা কাটা গেলে আর কি থাকবে, উপরে থাকবে বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা, নিচে থাকবে কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা, সেটাই। ঠিক আছে? ট্যান থিটা সমান কি বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা হবে, আর নিচে হবে কি কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা, দুটোটার উপর রুট, এই রুটগুলি। ঠিক আছে? হ্যাঁ, এখন তোমাকে যদি আমি বলি সাইন 45 ডিগ্রির মান কত, সাইন 45 হাত দিবা। হ্যাঁ, সাইনের মান হচ্ছে কি বৃদ্ধাঙ্গুলের দিকে 45 ধরলাম না, এদিকে কয়টা আঙ্গুল আছে, আর বৃদ্ধাঙ্গুলের দিকে একটা দুইটা। দেখো সাইন কত, যদি আমি সাইন 45 ডিগ্রি বাদ করি তখন কি হবে, সাইন 45 এর জন্য আঙ্গুল 45, এটা মধ্যখানটা 45, 0, 30, 45, 60, 90, এটা খেয়াল রাখবা। যখন সাইন হবে তখন এদিকে বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টি আঙ্গুল আছে, একটা দুইটা, 45 জন্য একটা দুইটা, এই 2, উপরে হবে কি 2, 2-র উপরে কি হবে, 2-র উপরে রুট, নিচে কত, নিচে 2। এটা সমান কি, দেখো মনে এই নিচে রুট 2 আছে না, আমার থেকে যখন উপরে রুট 2, নিচে আছে 2 সমান কি, 2 সমান আমি কি লিখতে পারি, √2 ইন্টু √2। দুইটা √2 গুণ করলে কি হবে 2 না, দুইটা √2 গুণ করলে কি হবে 2 হবে। কি জন্য আমি উপরে √2 নিচে √2 কাটা দেওয়ার জন্য, এটা কি নিচে 2 রে √2 ইন্টু √2 লিখবো, আর উপরে কত √2 আছে, √2 কাটা, আর কত হবে 1/√2। খেয়াল রাখবি কি সাইন 45 ডিগ্রি
এই উপরে যখন রুট হবে নিচে যখন 2 থাকবে 2টা উপরে রুট 2 থেকে নিচে রুট 2 কাটা দেওয়ার জন্য 2 কে √2 × লিখবা। এটা তুমি যখন লিখবা এমনি মনে মনে হিসাব করো, ওই সময় যখন তোমার উপরে √2 আসবে নিচে 2 থাকবে তখন মনে করবে কি হ্যাঁ এর উপরেরটা 2 1 হয়ে যাবে, নিচে √2 হয়ে যাবে। কি জন্য নিচে 2 অর্থাৎ √2 × √2, নিচে 2টা হবে কি √2 × √2, উপরে √2 নিচে √2 কাটা যাবে আর কত থাকবে 1/√2। ঠিক আছে। আরেকটা বুঝাই তোমাদেরকে, sin 60 ডিগ্রি, যখন sin 60 ডিগ্রি ধরবো তখন কি হবে sin 60 ডিগ্রি। ঠিক আছে, তখন কত হবে মান এই 60 এটা। ঠিক আছে, 60 ডিগ্রি মান। তো সাইনের মান তাহলে বৃদ্ধাঙ্গুল দিয়ে কয়টা আঙ্গুল, 1টা 2টা 3টা, তাহলে উপরে হবে কি 3, আছে কি রুট আর নিচে 2, বাস হয়ে গেল √3/2। ওকে, সহজ না? সাইন 60 যখন এটা তখন এদিকে কয়টা আঙ্গুল আছে, 1 2 3, এই 3-এর উপর √3 আর 2। ঠিক আছে। একইভাবে আমি যখন cos 30 ডিগ্রি হিসাব করো কত হবে, cos 30 হচ্ছে এটা, 30 এটা। ঠিক আছে। এখন cos এর জন্য হচ্ছে কি, cos এর জন্য কি কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা, কনিষ্ঠ আঙ্গুলের দিকে এটা cos 30 0 30, কনিষ্ঠ আঙ্গুল হচ্ছে এদিকে, কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা 1 2 3, 3 উপরে হবে কি 3√2 নিচে 2। ঠিক আছে, বাস cos 30 মান হচ্ছে কি √3/2। আর যখন ধরবো cos 90 তখন কি হবে, cos 90 হচ্ছে এটা। ঠিক আছে, cos 90 এটা। এখন cos হচ্ছে কি কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা, এখন 90 যখন হাত রাখলাম এখন এদিকে আর আছে আঙ্গুল নাই, তাহলে কি 0, উপরে 0 হওয়া মানে কি, উপরে 0 হওয়া মানে রেজাল্টটা 0, লব 0 হওয়া মানে পুরো রেজাল্টটাই 0। ঠিক আছে, হ্যাঁ বুঝাইতে পারলাম? এখন বাস হিসাব রাখবো এইটাই, এতটুকু খেয়াল রাখবা, যত ডিগ্রি হবে তাকে ধরবা, তার উপর হাত ধরবা। যদি কসের মান হয় তাহলে হবে কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা, আর সাইনের মান যদি হয় তাহলে বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা, বাস আর কিচ্ছু না। যখন বলবো কি, এখন একটা দেখি sin 30 মান, sin 30 ডিগ্রি মান কত হবে, sin 30 সাইন যখন তাহলে বৃদ্ধাঙ্গুলের দিকে সংখ্যা, বৃদ্ধাঙ্গুলের দিকে সাইন 1 আছে তাহলে 1, নিচে কি 2, নিচে তো 2 থাকবেই, তো 1 এর উপর রুট দিলেও একই 1ই হবে মান, তার মানে কি হাফ, sin 30 মান হাফ। ঠিক আছে। এখন একটা tan এর মান দেখাই, tan যখন tan 60 ডিগ্রি। ঠিক আছে, tan 60 এর মান কত হবে দেখো। এখন tan এর জন্য হচ্ছে কি উপরে হবে বৃদ্ধাঙ্গুলের দিকে, নিচে হবে কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা, উপরে হবে বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা, কত 60 ডিগ্রি। 60 ডিগ্রি মান হচ্ছে এটাতে, হাত এটাতে থাকবে। ঠিক আছে, এটা তাহলে উপরে কি বৃদ্ধাঙ্গুলের দিকে, এখানে কত আছে 3, 1√3, উপরে হবে কি √3, আর নিচে হবে কত কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা, কনিষ্ঠ আঙ্গুলের দিকে কত 60 ডিগ্রি। 60 ডিগ্রি হলে কি এটাতে, কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুল কয়টা, একটা, তাহলে নিচে থাকবে কত 1, তাহলে নিচে হর যদি 1 হয় এটা দেওয়ার দরকার নেই, তাহলে মানটা কত হবে শুধু √3, tan 60 মান √3। যদি বলি tan 45 ডিগ্রি মান তখন কত হবে, tan 45 দেখো, tan 45 উপরে হবে এদিকে বৃদ্ধাঙ্গুলের দিকে, আর কি নিচে হবে কি কনিষ্ঠ আঙ্গুলের দিকে। তো বৃদ্ধাঙ্গুলের দিকে 2 হবে √2, নিচেও √2, তো √2 কাটা যাবে আর কত থাকবে 1, নিচেও √2 কি জন্য, এ দেখো এদিকেও 2টা, সাইনের জন্য এদিকে 2টা, কসের জন্য এদিকেও 2টা। ঠিক আছে, তো দুটোটার উপর √2 কাটা আর থাকবে কত 1, tan 45 ডিগ্রি মান 1। ঠিক আছে, একদম সহজ না? তুমি শুধু খেয়াল রাখবে কি, শুধু খেয়াল রাখবা হ্যাঁ, যখন এদিকে দেখো যখন sin θ হবে
সাইনের মান হবে তখন এদিকে হবে, বৃদ্ধাঙ্গুল কোন দিকে, এই দেখো এদিকে, হাতের এদিকে। আর যখন কস হবে তখন কি, কস থিটা হবে তখন এইদিকে। ঠিক আছে, কস হবে কি কনিষ্ঠ আঙ্গুলের দিকে, সাইন হবে বৃদ্ধাঙ্গুলের দিকে। ঠিক আছে, একদম সহজ না? ওকে, এখন তোমাদেরকে আমি মানগুলি এখান থেকে সব মানগুলো তোমাদেরকে আমি বের করে দেখাবো। এখন আমি তোমাদেরকে সমস্ত মানগুলি কিভাবে বের করবে সেটা তোমাদেরকে আমি সহজে এখানে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ, শুধু তোমরা মনে রাখবা সাইনের জন্য বৃদ্ধাঙ্গুলের দিকে, কসের জন্য কনিষ্ঠ আঙ্গুলের দিকে। ঠিক আছে, হ্যাঁ, সাইন থিটার জন্য কি বৃদ্ধাঙ্গুলের দিকে উপরে হবে, বৃদ্ধাঙ্গুলের দিকে রুট হবে, নিচে 2 বসবে। আর কসের জন্য কি, হ্যাঁ, কনিষ্ঠ আঙ্গুলের দিকে এর উপর রুট, নিচে 2। ঠিক আছে, এখন দেখো আমি সাইন বের করতেছি সব। সাইন 0-তে কত, সাইন 0 ডিগ্রির মান কত, প্রথমে 0 ডিগ্রি, সাইন 0-তে এটা, হ্যাঁ। এখন কনিষ্ঠ আঙ্গুলের দিকে, বৃদ্ধাঙ্গুলের দিকে, সাইনের জন্য বৃদ্ধাঙ্গুলের দিকে 0 যখন ধরবো তখন বৃদ্ধাঙ্গুলের দিকে আর আঙ্গুল আছে নাই, না থাকলে কি 0, তাহলে উপরে যখন 0 হবে, লব যখন 0 হবে, উপরের রেজাল্টটা কি 0। সাইন 30 মান, সাইন 30 কয়টা আঙ্গুল আছে, একটা, তাহলে 1, নিচে 2, 1 এর উপর রুট দিতে হয় না, রুট দিলেও 1, রুট না দিলেও 1। ঠিক আছে, হাফ। 45 ডিগ্রি, 45 ডিগ্রি বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টা আঙ্গুল আছে, 2টা আঙ্গুল আছে, তাহলে কয়টা, 2টা। এই 2 এর উপরে কত, রুট, কারণ উপরেরটা সবসময় রুট। এই রুট 2, এখানে 2 না, এই 2 কে আমি 2 সমান কি লিখতে পারি, এটার জায়গায় রুট 2 ইন্টু রুট 2 লিখতে পারি না, কারণ রুট 2 গুণ করলেই তো 2, এটা কাটা যাবে, আর কত থাকবে, উপরে 1 থাকবে, নিচে রুট 2 থাকবে, তাহলে মানটা কি দাঁড়াচ্ছে, 1/√2, 1/√2। ঠিক আছে, 60 ডিগ্রি মান, 60, এদিকে আঙ্গুল কয়টা আছে, আর বৃদ্ধাঙ্গুলের দিকে 1টা 2টা 3টা, তাহলে √3/2। 90 ডিগ্রি মান কয়টা, 1 2 3 4, 4টা না, 4, এটার উপর 4, নিচে 2, √4 সমান কত, এই দেখো √4, এটা হবে কি 4 সমান কি 2 স্কয়ার, 2 স্কয়ার না, কত 4 সমান কত, 4 সমান হবে 2 স্কয়ার, এটার উপর কি আছে, রুট আছে, এই 2 রুটের 2 কাটা যাবে, স্কয়ারের সাথে রুট কাটা যাবে, আর কত থাকবে 2, তাহলে √4 মানে কি, √4 সমান হচ্ছে কি 2, তাহলে 2 কাটা গেলে আর কত থাকে, 1, কত 1। ঠিক আছে, √4 সমান হচ্ছে 2, উপরে 2 নিচে 2 কাটা যাবে, আর থাকবে কত 1, তাহলে কত মানটা হবে, সাইন 90 মান কত 1। যখন কস হিসাব করবা, কস 0 মান কত, কস 0 এটা হচ্ছে 0, কসের জন্য কনিষ্ঠ আঙ্গুলের দিকে 1টা 2টা 3টা 4টা, কনিষ্ঠ আঙ্গুলের দিকে কয়টা, 4টা, তাহলে √4/2, √4/2 সমান আমি কি পেয়েছিলাম, এখন এই জায়গায় 1 না, কারণ 4 সমান কি 2 স্কয়ার, 2 স্কয়ারের 2 কাটা যাবে, 2 কাটা যাবে, আর কত থাকবে 1, তার মানে কি cos 0 মান 1। আর cos 30 মান, cos 30 এদিকে কয়টা আছে, 1টা 2টা 3টা, তাহলে √3, উপরে √3/2। 45 ডিগ্রি মান কয়টা, কনিষ্ঠ আঙ্গুলের দিকে কয়টা, 1টা 2টা, 2টা না, 2টা হলে কত, 2টা উপরে হবে কি 2, নিচে উপরে হবে √2, নিচে 2। ঠিক আছে, আমার 2টা আঙ্গুল না, কনিষ্ঠ আঙ্গুলের দিকে 2টা আঙ্গুল, 2টার জন্য এখন √2/2 এর জন্য আমি কি পেয়েছিলাম, এটা আগেরটাই কত 1/√2 পেয়েছিলাম, কি জন্য 2 সমান আমি কি লিখতে পারবো, √2 × √2 কাটা যাবে, আর কত রাখবে, এটার সমান কি √2 × √2 লিখতে পারবো, এই √2 কাটা যাবে, আর কত রাখবে, উপরে থাকবে 1, নিচে থাকবে √2, তাহলে 1/√2। তার মানে কি সাইন 45 ডিগ্রি মান আর cos 45 ডিগ্রি মান সেম। ঠিক আছে, আর যখন cos 60 ডিগ্রি মান, 60 কয়টা আঙ্গুলের দিকে, আর থাকবে একটা, তাহলে উপরে থাকবে 1, নিচে থাকবে হাফ। হ্যাঁ, যখন cos 90 মান, এই 90 আর কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুল আছে 9, না থাকলে কি 0, লাভ 0 হলে পুরো রেজাল্ট 0। এখন দেখো সাইনের মান 0, হাফ, 1/√2, √3/2, 1, আর cos-এর মান হচ্ছে, এই দেখো এটাকে এদিকে রিভার্স করো, হ্যাঁ, বাস এটার এই 1, √3/2, 1/√2, হাফ, 0, তুমি এভাবে কি একটা দেখে ওটার রিভার্স করে দিলেই আর cos-এর মানটা। ঠিক আছে।
ওকে, এখন দেখো tan এর মান যখন tan বার করবা তখন কি ওটাই tan 0 হিসাব করো। 0 বৃদ্ধাঙ্গুল দিয়ে কয়টা আঙ্গুল? উপরে হবে বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা, রুট হবে, নিচে হবে কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা। সাইন বাই কস, সাইন বাই কস, এটা উপরে এটা নিচে। দেখো এখান থেকে আমি লিখতে পারি, এই দেখো এটা যখন বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা যখন 0, প্রথম কি 0 মান 0 নাই আঙ্গুল নাই, তাহলে কি পুরো রেজাল্টটা হবে কি 0। লব 0 হলে আর নিচেরটা দেখতে হবে না, নিচেরটা দেখার দরকার নেই, লব 0 হলে পুরো রেজাল্টটা 0। যখন tan 30 মান দেখবো, বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টা? 1, বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টা? একটা, 1, উপরে হবে 1, নিচে হবে কত? 1 2 3, 3 √3, কারণ এটাতে দুটোটার উপরেও রুট আসে, নিচেও রুট থাকবে। টানের জন্য কি বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা বাই কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা, দুটোটার উপরে কি রুট ছিল, ঠিক আছে, এই জন্য √3, ঠিক আছে। হ্যাঁ, এখন তুমি একান্তও দেখতে পারো, এই এটা বা এটা যখন এটা উপরে লব হবে, এটা নিচে, এটা কাটা যাবে, আর কত হবে 1/√3, 1/√3। এখন দেখো tan 45 ডিগ্রি, তুমি তো এটা দেখলে, এটা দুটোটা দেখলে তো তুমি ওটা পারতেছো, তোমাকে না দেখেই করতে হবে পরীক্ষার হলে, ঠিক আছে। তুমি যখন অঙ্ক করবা তখন তোমাকে না দেখে, সাইন কস না দেখে তোমাকে ট্যানটা দেখতে হবে, ঠিক আছে। এই জন্য তুমি এদিকে এখন দেখবে না। tan 45 ডিগ্রি, 45, এদিকে কয়টা? দুইটা, এদিকে কয়টা? দুইটা, তাহলে উপরেও দুইটা, নিচেও দুইটা, দুইটা কাটা যাবে, আর থাকবে কত? 1, ঠিক আছে। 60 ডিগ্রি মান, 60 ডিগ্রি, প্রথম উপরে হবে কি বৃদ্ধাঙ্গুল থেকে আঙ্গুলের সংখ্যাটা 1 2 3 উপরে বলবে √3, নিচে কত? 60, এদিকে কত? 1, তাহলে এখানে কত? 1। যদি √3/1 হয়, এটার উপরে রুট থাকবে, যদি 1 হয়, √1 থাকলেও যে কথা 1 একই কথা, ঠিক আছে। নিচে যখন 1 হবে এটা দেওয়ার দরকার না, তাহলে শুধু বসবে কি? শুধু √3, হ্যাঁ, ঠিক আছে। আর একটা, এটার মান কত? tan 90 ডিগ্রি মান, উপরে হবে কত? 1 2 3 4, উপরে হবে কি 4টা, √4, নিচে হবে কত? কস, কসের জন্য, ট্যানের জন্য আবার কনিষ্ঠাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা না, তো 90 যখন ধর কনিষ্ঠাঙ্গুলের দিকে আঙ্গুল নাই, তাহলে কত? 0। যখন হর 0 হবে, যখন হর 0 হবে, তখন মানটা হবে কি? ইনফিনিটি, অসংজ্ঞায়িত। কি? ইনফিনিটি, যাকে বলে অসংজ্ঞায়িত, ঠিক আছে। এখানে কি হবে? যখন তোমার হরটা যখন 0 হবে, তখন তোমার মান হবে অসংজ্ঞায়িত, ইনফিনিটি। লব 0 হলে 0ই হবে, ঠিক আছে, হ্যাঁ। আর যখন হরটা যখন 0 হবে, তখন কি তোমার মান হবে কি? অসংজ্ঞায়িত, ঠিক আছে। ওকে, এটাই হচ্ছে কি সাইন কস tan এর মান, ঠিক আছে। এখন আমি এখান থেকে, এখন সাইন কস tan যখন আমি পেলাম তিনটা, আর তিনটা কি আছে? সাইন, কোসেক, আরেকটা আছে কি সেক, তারপরে আরেকটা হচ্ছে কট। এখন দেখো আমি যখন এই তিনটা পেয়েছি, তাহলে এই তিনটা আমার থেকে বার করতে আর কোনো অসুবিধা নেই। কোসেক, সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কস হচ্ছে সেকের বিপরীত, ট্যান হচ্ছে কটের বিপরীত, ঠিক আছে। সাইনের মানটা, যে মানটা পেলাম, কোসেক হবে এই লবটা হর হয়ে যাবে, হরটা লব হয়ে যাবে, মানে উল্টাই দিতে হবে আর মানটা শুধু, হ্যাঁ। এটা 0 না, এটা যখন সাইন যখন এই 0টা যখন উল্টে যাবে, তখন এটা ইনফিনিটি হয়ে যাবে। 0টা উল্টে গেলে কি হবে? ইনফিনিটি, আর 1 উল্টাইলে 1। এটা তখন কোসেকের জন্য কি হবে? সাইন 0 মান হবে কি? ইনফিনিটি। এটা হয়ে যাবে কত? 30 ডিগ্রি মান হয়ে যাবে কি কোসেকের জন্য। কোসেক 30 যখন ধরবো, তখন উল্টাই দিবা, নিচেরটা উপরে দেবো, উপরেরটা নিচে দিবা। 2টা যখন উপরে চলে যাবে, নিচে যখন 1 আসবে, তখন মানটা হবে 2। আর যখন সাইন, আমি যখন কোসেক 45 ধরবো, এটা উল্টাই দাও, এটা উল্টে গেলে √2 হবে, 1 নিচের 1 দিতে হয় না। আর 60 ধরলে কোসেকের জন্য সব, হ্যাঁ, এটা উল্টাই দিবা, √3 নিচে আসবে, পরে 2 চলে যাবে, তাহলে কি হবে? 2/√3, আর 1 সমান 1ই থাকবে, ঠিক আছে। আর সেকের জন্য এটা উল্টাইবা, হ্যাঁ, কসের বিপরীত হচ্ছে কি সেক, কসের বিপরীত সেক,
তখন এটা কি 1 উল্টে গেলে 1, এটা কি হবে 2/√3 হয়ে যাবে, এটা √2 হবে, এটা শুধু 2, আর 0 যখন উল্টাবে তখন কি ইনফিনিটি। হ্যাঁ, কটের জন্য এটা উল্টে যাবে। হ্যাঁ, লব হর লব, 0 0 যখন উল্টাবে কত, কি বলছি 0 যখন উল্টাবে তখন ইনফিনিটি। এটা কি হবে √3, এটা হবে 1 উল্টাইলে 1, আর এটা কি √3টা কি হবে, নিচে একটা 1 আছে না, এটা যখন উল্টে যাবে তখন কি হবে 1/√3। হ্যাঁ, 1/√3, আর ইনফিনিটি 1 উল্টালে কি 0। ইনফিনিটি যখন উল্টায় তখন কি হয় 0, 0 উল্টালে ইনফিনিটি, আর ইনফিনিটি উল্টালে 0। বাস এতটুকুই। ঠিক আছে, সহজ না? তুমি পরীক্ষার হলে যখন তোমাকে cos 60 ডিগ্রি মান, কোসেক 60 ডিগ্রি মান বলবে, তখন তুমি হিসাব করবে সাইনের সাইন 60 ডিগ্রি মান। ঠিক আছে, তোমাকে যখন কোসেক 60 ডিগ্রি মান সেখান থেকে তোমাকে বাইর করতে হবে কোসেক, তখন তুমি বাইর করবে কি কোসেকের বিপরীত কি সাইন, সাইনের 60 ডিগ্রি বাইর করবা। সাইনের 60 ডিগ্রি বাইর করে ওটারে কি করে দিবা, উল্টাই দিবা, উপরটা নিচে দিবা, নিচেরটা উপরে দিবা। বাস একইভাবে সেক, যখন সেকের মান আসবে সেক 45 ডিগ্রি, তখন তুমি চিন্তা করবে cos 45 ডিগ্রির মান কত। হ্যাঁ, cos 45 ডিগ্রির মান 1/√2, তুমি এখান থেকে বার করবা। হ্যাঁ, কসের, তখন ওই সেক 45 এর জন্য এটা কি করে দিবা, উল্টাই দিবা। হ্যাঁ, লবটা হর হয়ে যাবে, হরটা লব। একইভাবে কটের যখন তুমি 13 মান বার করবা, কট 30 লেখা আছে, তুমি বের করবে tan 30 মান, tan 30। হ্যাঁ, এদিকে উপরে হবে বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা, নিচে হবে কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা। হ্যাঁ, 3টা, এদিকে একটা 1/√3, তখন উল্টাই দিবে এটাকে, কটার জন্য এটা কি উল্টাই দিবে। বাস সহজ, একদম সহজ। এখন তোমাদেরকে আমি সমস্ত মানগুলো একবার লিখে দেখাচ্ছি। সাইনের বিপরীত কি কোসেক। ঠিক আছে, যখন কোসেকের মান বার করবা তখন 0 যখন উল্টাবে, 0 উল্টালে কত ইনফিনিটি, এটাকে উল্টাও কত হবে 2, এটাকে উল্টাও √2, এটাকে উল্টাও কি হবে নিচে √3 চলে আসবে, উপরে 2, আর 1 উল্টালে 1। ঠিক আছে, এখন কস লিখো। কসের মান কি, কসের মান হচ্ছে কি এই এটার উল্টা, এদিক থেকে, এটার ওই দিক থেকে লিখো। হ্যাঁ, তুমি এখান থেকে বার করবা, প্রথমে এখান থেকে বার করবা, প্রথমে কি সাইন 0 মান আসবে কত 1, তারপর আসবে কি 30 মান আসবে কত √3/2, এটার মান আসবে 1/√2, 60 মান হাফ, আর 0। ঠিক আছে, এটা হচ্ছে কসের মান। দেখো cos 60 মান কিভাবে আসলো, cos 60 হিসাব তুমি এখান থেকে হিসাব করে দেখো cos 60 মান। হ্যাঁ, cos এদিকে কয়টা আঙ্গুল, কয়টা একটা, তাহলে 1 নিচে 2, ঠিক আছে হাফ। একইভাবে বাস তুমি সাইন আর cos যখন বার করবে, বাকিটা কি কোসেক, সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কসের বিপরীত কি সেক, সেক সেক হলে কি, এখন তো কসের বিপরীত কি সেক, সেকের জন্য এটাকে তুমি লবকে হর করবা, হরকে লব করবা, 1কে যখন উল্টাবো তখন কি 1ই থাকবে, এটা কি হবে উপরে 2 চলে যাবে, নিচে √3 চলে আসবে, এটা কি হবে নিচে 1 চলে আসবে, উপরে √2 চলে যাবে, তাহলে হবে শুধু √2। আর এটার জন্য শুধু 2, নিচে 1 থাকলে আর দিতে হয় না, আর 0 যখন উল্টাবে তখন কি হয়ে যাবে ইনফিনিটি। ঠিক আছে, হ্যাঁ। আর tan, tan এর জন্য কত, tan 1, tan 0 মান কত, tan 0 মান কত দেখো, tan 0 যখন এদিকে বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা নাই তখন 0, tan 0 মান 0 তে 0। 30 এদিকে কয়টা একটা, এদিকে কয়টা একটা, দুইটা, তিনটা, তাহলে 1/√3, 1/√3। ঠিক আছে, কত 1 এর উপর রুট দিতে হয় না। ঠিক আছে, 45 ডিগ্রি, এদিকেও দুইটা, এদিকেও দুইটা, 2 দিয়ে কাটাতে পার থাকবে কত 1, তারপর কি 60 ডিগ্রি, 60 এদিকে কয়টা একটা, দুইটা, তিনটা, তাহলে উপরে হবে √3, নিচে 1 দিতে হয় না, তাহলে শুধু √3, কত √3। আর tan 90 ডিগ্রি মান 90, এদিকে কয়টা 90, 1 2 3 4, উপরে 4টা, নিচে 0, তাহলে নিচে 0 হলে কি হবে ইনফিনিটি, নিচে 0 হলে ইনফিনিটি। কট হবে তখন, কট কি হবে tan এর উল্টা হচ্ছে কট, 0 উল্টাইলে ইনফিনিটি,
আর এটা হবে √3, 1 উল্টাইলে 1, √3 এটা নিচে একটা মনে মনে 1 আছে, এটা উপরে চলে যাবে, √3 নিচে চলে আসবে, আর ইনফিনিটি উল্টালে 0। ঠিক আছে, একদম সহজ, তাই না? দেখো এখান থেকে তুমি এই মানগুলি কি সহজে লিখতে পারবা। ঠিক আছে, ওকে। দেখো একদম সহজ, তুমি শুধু সাইন কস ট্যান এই তিনটে যখন মান বার করবা, আর তিনটে তুমি এই কোসেক বার করো, সেক বার করো, ট্যান কট বার করো, তোমাকে যখন কোসেকের মান বার করতে বলে তুমি তখন বার করবে সাইনের মান। হ্যাঁ, সাইনটা বার করে ওই সাইন এটার মানটা উল্টে যাবে, বাস এতটুকুই। ঠিক আছে, ওকে। এখন দেখো তোমাদেরকে আমি আরেকটি, যখন তুমি মানগুলি লিখবা আরেকটা সহজ পদ্ধতি আছে, হ্যাঁ, হাত ছাড়া লিখে তুমি আরেকটা সহজে তুমি মান নির্ণয় করতে পারবা, ওটা তোমাদেরকে আমি একবার দেখে দিচ্ছি দ্রুত। দেখো এখানে সবগুলিতে এরকম দাগ দিবা, ঠিক আছে? হ্যাঁ, এখানে উপরে হবে 0, সিরিয়াল দিয়ে যাবে 0 1 2 3 4, ঠিক আছে? এদিকে হবে সবগুলিতে কি 4, সবগুলি কি 4, রুট দিয়ে যাবা সবগুলি থেকে, বাস। দেখো দাগ উপরে কি 0 1 2 3 4, নিচে হচ্ছে সবগুলিতে 4 আর সবাইতে রুট, এগুলি মান করে বের করো। হ্যাঁ, এটার লব যখন 0 হবে মানটা কি হবে 0, ঠিক আছে? এটা সাইনের জন্য সব, ঠিক আছে, সাইনের জন্য। আর এখানে কি হবে 4 স্কয়ার 2 স্কয়ার, 4 মান সমান কি 2 স্কয়ার, স্কয়ার রুট কাটা যাবে, থাকবে কত 1/2, ঠিক আছে? আর এখানে 2 দুগুণে 4, তাহলে কত হবে 1/, উপরে 1 এ রুট দিতে হয় না, নিচেরটাতে দেবো √2। আর এটা কি হবে স্কয়ারের জন্য 2 স্কয়ার হবে, নিচে 2 স্কয়ার হলে স্কয়ারের রুট চলে যাবে, নিচে থাকবে শুধু 2, উপরে থাকবে কত √3, আর 4 উপরে কাটা গেলে আর কত থাকে 1। এটা হচ্ছে কিসের মান, সাইনের মান। কিসের মান, সাইনের মান। এটা আমি সাইনের সোজা লিখে দিচ্ছি, ঠিক আছে? কি মানটা কি, সাইন 0-তে 0, হাফ 1/√2, √3/2, আর এটা 1, এটাই কি সাইনের মান না? এখন কসের জন্য তুমি এটা রিভাইজ করে দিবা, এটা 1টা এখানে লিখবো, √3/2, তারপর হবে 1/√2, তারপর হবে হাফ, এটা 0, ঠিক আছে? ট্যান সমান হবে এটা বা এটা, এটা লব উপরেটা, সাইন হচ্ছে উপরে, কস হচ্ছে নিচে। কি জন্য tan θ সমান আমরা কি জানি, sin θ/cos θ, ঠিক আছে? তাহলে উপরে যখন 0 হবে তাহলে পুরোটাই কি 0। এটা দেখো, এটা দেখো 2 2 কাটা, আর কত থাকবে, এর নিচে নিচে কাটা থাকবে, আর থাকবে উপরে থাকবে এখানে 1, নিচে থাকবে কত √3। এটা একই না, দুটোটা কাটা যাবে, আর থাকবে 1, এটা কাটা, আর উপরে থাকবে কত √3। তাহলে এটা উপরে এটা নিচে, হর যখন 0 হয় তাহলে মানটা হবে কি অসংজ্ঞায়িত ইনফিনিটি। কটার জন্য হবে এদিক থেকে, ট্যানের দিক থেকে, ইনফিনিটি √3 1 1/√3 0। কোসেক, এখন কোসেক বের করো। হ্যাঁ, কোসেক ওই সাইনকে, সাইনের লব, মানে সাইনটা লব হয়ে যাবে, সাইনের লব হর হয়ে যাবে, হরটা লব হয়ে যাবে, সাইনের মান এটা না, ওটাকে কি এই সাইনের লবটা, সাইনের যদি মানে একটা এখানে একটা লব একটা হর না, এটাকে কি করবো, হরকে লব করবো, লবকে হর করবো, এটা হবে কোসেকের মান। এখন এখানে কি আছে মনে মনে, হ্যাঁ, 0 নিচে কি আছে 1 আছে, হ্যাঁ, আর উল্টাই গেলে 0 যখন উল্টাবে তখন কি বলছিলাম ইনফিনিটি, 0 যখন উল্টাবে তখন কি ইনফিনিটি। এটা উল্টাও, এটা উল্টাইলে 2 2, আর এটাকে উল্টাও তখন কত হবে √2, এটাকে উল্টাও কত, হ্যাঁ, নিচে √3 চলে আসবে, উপরে কত 2 চলে যাবে, আর 1 কে উল্টাইলে 1, ঠিক আছে? আর সেক হবে কি, এখন এই সেকের মান হবে কোসেকের দিক থেকে, ঠিক আছে? কোসেককে এখন রিভাইজ করে দাও 1, হ্যাঁ, 0 তো হবে এটা 1, তারপর হবে এটা 2 বাই কত 2/√3,
2/√3, তারপর হবে √2, তারপর হবে 2, তারপর হবে ইনফিনিটি। এটাই হচ্ছে সেকেন্ড মান, ঠিক আছে? এটা তোমরা এভাবেও লেখার সময় তুমি কোনো সময় যখন মান লিখবে তখন এভাবে সহজভাবে তুমি লিখতে পারো, ঠিক আছে? এখন তোমাদেরকে আমি হাতের 5 আঙ্গুলের সাহায্যে কিভাবে নির্ণয় করবা সেটাও তোমাদেরকে দেখিয়েছি। যখন তুমি সাইন হিসাব করবা তখন বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুল হিসাব করবা, তখন কস হিসাব করবা তখন কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুল হিসাব করবা। যখন ট্যান হিসাব করবা উপরে হবে বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা, নিচে হবে কি কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা, দুটোটার উপর রুট, ঠিক আছে? তখন নিচে 2 হবে না, হ্যাঁ, শুধু আঙ্গুলের সংখ্যা, বৃদ্ধাঙ্গুলের সংখ্যা আর কনিষ্ঠ আঙ্গুলের সংখ্যা উপরে নিচে। সাইন আর কসের মানের জন্য কি সাইন হবে কি বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা রুট হবে, নিচে হবে 2, আর কসের জন্য হবে কি উপরে হবে কি কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা, নিচে হবে 2, ঠিক আছে? এভাবে তুমি অতি সহজে মানগুলি তুমি নির্ণয় করতে পারবা, ঠিক আছে? ক্লিয়ার? তোমরা নিজেরা এখন চেষ্টা করে দেখো, দেখো অতি সহজে তোমরা কি এগুলো নির্ণয় করতে পারবা। শুধু তুমি এটা 0, 30, 45, 60, 90 যে আঙ্গুলের যত ডিগ্রি সেখানে হাত রেখা ওই তুমিও সেই ফর্মুলাটা ইউজ করবা। কোনো মানই তোমার জন্য কঠিন না, 2-3 সেকেন্ডের ভিতরে তুমি সেগুলো নির্ণয় করতে পারবা, ঠিক আছে? তাহলে আজকে এতটুকুই। ওকে, সবাই ভালো থেকো, খুদা হাফেজ।